এবার পয়গম্বর জানায় দিল, আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা শুনিয়া রাখো, মুসলমানদের শত্রু ওই কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ যে ব্যক্তি হত্যা করতে পারবা, আমি পয়গম্বর জানায় দিলাম তার জন্য আমি জিম্মা নিয়ে তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিব। এই কথা যখন সাহাবায়ে কেরামদের মাঝে বললেন, ওই পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আতিক মসজিদে নববীর বারান্দায় নামাজ আদায় করতেছে, এই সুসংবাদ যখন শুনলো, এবার মসজিদে নববীর বারান্দায় আব্দুল্লাহ ইবনে আতিক এবার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আপনি তো আকাশের রব, আপনি তো জমিনের মালিক, আল্লাহ গো, আমি পয়গম্বরের সাথে বদরের যুদ্ধে আমি হাজির হইতে পারি নাই, আমি তায়েফের যুদ্ধেও আমি হাজির হইতে পারি নাই, আল্লাহ গো, আমার পয়গম্বর যে আমাদেরকে সুসংবাদ জানায় দিল, আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ শক্তি দাও, আমি যেন মুসলমানদের শত্রু কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ যেন হত্যা করতে পারি। এবার কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য পয়গম্বরের কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, আপনি তো জানায় দিলেন যে আপনি বললেন যে কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করতে পারবে, তাকে আপনি নিজ হাতে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। ও পয়গম্বর আমার, আমি নিজেই আছি, আমি ওই কাব ইবনে আশরাফকে হত্যা করব। পয়গম্বর যখন শুনলেন, শোনার পর জানায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি কি পারবা ওই কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করতে? বলে, হ্যাঁ পয়গম্বর, আমি পরিপূর্ণ হত্যা করতে পারবো। ঠিক আছে, তুমি চলিয়া যাও, যাইয়া তুমি কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করিয়া আমি পয়গম্বরের কাছে আসিয়া জানায় দিবা। এবার আব্দুল্লাহ ইবনে আতিক এবার নিজের ঘরের ভিতরে যাইয়া জীর্ণ শীর্ণ একটা কাপড় পরিধান করলো, এবার দুইটা খঞ্জর তার জামার ভিতরে নিয়া এই আব্দুল্লাহ ইবনে আতিক এবার রওনা দিল কাব ইবনে আশরাফের বাড়ির দিকে। কাব ইবনে আশরাফের বাড়ির দিকে যাইয়া এবার কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যখন পৌঁছাইলেন, কাব ইবনে আশরাফের দারোয়ানের কাছে যাইয়া জানায় দিল, এ কাব ইবনে আশরাফের দারোয়ান, তুমি আমাকে ভিতরে ঢুকতে দাও, কারণ আমি কাব ইবনে আশরাফের সাথে পরিপূর্ণ দেখা করতে আসছি, আমার কিছু সাহায্য প্রয়োজন। যখন কাব ইবনে আশরাফের দারোয়ান তাকা দেখলো, ওই লোকটির চোখটা একটু ছোট, আব্দুল্লাহ ইবনে আতিকের চোখ একটা ছোট একটা বড়, ভাবলো এটা হয়তো ভিখারি হবে, এই জন্য কাব ইবনে আশরাফ এই যে হত্যা করতে আসছে আব্দুল্লাহ ইবনে আতিককে পরিপূর্ণ ছাইড়া দিল, যাও তুমি ভিতরের দিকে যাও। ভিতরের দিকে আব্দুল্লাহ ইবনে আতিক রওনা, ভিতরের দিকে যাইয়া এবার ওই আব্দুল্লাহ ইবনে আতিক মনের ভিতরে ভাবলো যে কাব ইবনে আশরাফের ঘর কোনটা, ওটা আমার দেখা লাগবে, কারণ আমি কাব ইবনে আশরাফকে হত্যা করব। এবার কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য যাইতেছে ওই আব্দুল্লাহ ইবনে আতিক সামনের দিকে আগায় গেল। যাওয়ার পর এবার দেখতে পাইল কাব ইবনে আশরাফের ঘর। কাব ইবনে আশরাফের ঘর দেখিয়া এবার ওই কাব ইবনে আশরাফের জানালার কাছে বইসা পড়লো, বইসা ভাবতেছে সন্ধ্যা ঘনায় আসবে কখন, রাত আসবে কখন, মধ্যরাত আসবে কখন, আমি তখন ওই কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করিয়া ফেলবো। এই হিম্মত নিয়া ওই জানালার পাশে বসে আছে কাব ইবনে আশরাফের। এই জানালার ভিতরে, এই জানালার পাশে বইসা ভাবতেছে আমি পরিপূর্ণ কাব ইবনে আশরাফকে হত্যা করব। এই কথা যখন বলল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আস্তে আস্তে রাত গভীর হইতে লাগলো। এমত অবস্থার ভিতরে এবার
রাত গভীর যখন হয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে আতিক ভাবতেছে এবার গভীর রাত, একটা খঞ্জর পিঠের থেকে উঠাইয়া জামা থেকে নিয়া ওই কাব ইবনে আশরাফের দিকে একটা নিক্ষেপ করিয়া ফেলল। নিক্ষেপ করার পর এবার প্রথম খঞ্জরটা তার গায়ের ভিতরে লাগে না, এবার জানা দিল, আল্লাহকে জানা দিল, ও দয়ার মালিক আল্লাহ, ও আকাশের রব, ও জমিনের মালিক, আপনি তো আকাশের রব, আপনি তো জমিনের মালিক। আল্লাহ আপনি বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি পরিপূর্ণ মজলুমদের সাথে আপনি আছেন। যারা কিনা মুসলমান হয়ে গেল এই জামানার ভিতরে, তারা পরিপূর্ণ মজলুম হয়ে গেল। আল্লাহ গো আপনি বলছেন পরিপূর্ণ মাজলুমের কাছে আপনি আছেন। আল্লাহ আমরা মাজলুম, এই ইহুদিদের সরদার কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ হত্যা করার তৌফিক দান করো। আব্দুল্লাহ ইবনে আতিক এবার এই কথা বাবার পর আব্দুল্লাহ ইবনে আতিক জানায়া দেয়, ও দয়ার মালিক তুমি পরিপূর্ণ হিম্মত দাও। দোয়া কবুল হয়ে গেল। এবার দ্বিতীয় খঞ্জরটা বাহির করিয়া এবার আব্দুল্লাহ ইবনে আতিক দ্বিতীয় খঞ্জরটা সামনের দিকে লাগায়া দিল। এই খঞ্জরটা ওই আব্দুল্লাহ ইবনে আতিক যেই দিকে ফিরল, ওই কাব ইবনে আশরাফের মাথার ভিতরে গাইথা গেল। এই গাথার পর কাব ইবনে আশরাফ জোরে 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 কান্না করতেছে আর বলতেছে, এ আমার খাদেম খুদ্দামের দল, তোমরা কোথায় আছো? আমার খাদেম খুদ্দাম তোমরা কোথায়? আসো আসো, আমাকে পরিপূর্ণ বাঁচাও, কে যেন আমাকে হত্যা চেষ্টা করতেছে। এই কথা শোনার পর কেউ আসে না, কারণ আমার দয়ার মালিক তাদেরকে ঘুম পড়া দিছে, তাদেরকে ঘুম পড়া দিছে যেন এইদিকে না আসতে পারে, কারণ দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ পরিপূর্ণ সব কিছু মাইনা নিল। আব্দুল্লাহ ইবনে আতিক চটপট শুনতেছে, কিন্তু ভাবতেছে যে আমি এখন পরিপূর্ণ হত্যা হয়েছে কিনা। কাব ইবনে আশরাফ, আমি পয়গম্বরের কাছে আমি এই সুসংবাদ আমি জানাবো সকালবেলা, যখন আমি পরিপূর্ণ জানতে পারবো কাব ইবনে আশরাফ কদ কুতিলা, কাব ইবনে আশরাফ পরিপূর্ণ হত্যা হয়ে গেছে, এই খবর শোনার পর আমি পয়গম্বরের কাছে যাব। আব্দুল্লাহ ইবনে আতিক অপেক্ষা করে। আব্দুল্লাহ ইবনে আতিক ওই রাত পর্যন্ত, ফজর পর্যন্ত অপেক্ষা করিয়া ফেলল। এমত অবস্থায় ফজর হয়ে গেল। কাব ইবনে আশরাফের খাদেম খুদ্দামের দল এবার আয়েশা জানায়া দিল, এ কাব ইবনে আশরাফ আপনি দরজাটা খুলিয়া ফেলেন, আপনার খাদেম খুদ্দামরা আমরা আসছি, আপনি খাদেম খুদ্দামের সেবা নেন। কোন ভিতর থেকে আওয়াজ নাই, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, এমন একটা অবস্থা হয়ে গেল, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আওয়াজ না পাইয়া এবার সমস্ত খাদেম খুদ্দামরা পরিপূর্ণ ওই কাব ইবনে আশরাফের দরজাটা ভাঙ্গা ফেলল। কাব ইবনে আশরাফের দরজা ভাঙ্গার পর এবার তাকা দেখে যে কাব ইবনে আশরাফের মাথার ভিতরে একটা খঞ্জর ঢুকিয়ে আছে। এবার সবাই চিল্লা বলে, কাব ইবনে আশরাফ কদ কুতিলা, কাব ইবনে আশরাফ কদ কুতিলা। আব্দুল্লাহ ইবনে আতিক পরিপূর্ণ সিওরিটি হয়ে গেল যে কাব ইবনে আশরাফ হত্যা হয়ে গেছে। আর কোনো আমার দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি পয়গম্বরের কাছে আমি এই সুসংবাদ জানায় দিব, এর বিনিময় আমার পয়গম্বর আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আতিক খুশির ঠেলায় এবার ওই কাব ইবনে আশরাফের যে বড় পাঁচিল ছিল, এই পাঁচিল টপকায়া যাইতেছে। পাঁচিলের উপরে উঠিয়া খুশির সংবাদ পয়গম্বরকে শোনানোর জন্য একটা লাফ দেয়। লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে আতিক তার একটা পা ভাঙ্গা যায়। এই পা ভাঙ্গা তার কিছু মনে হয় না। এবার সামনের দিকে রওনা, পা খোলাইতে মসজিদ নববীর বারান্দায় যাইয়া পয়গম্বরকে ডাক দেয়, ও পয়গম্বর আমার, আপনি জানায়া দিছিলেন যে কাব ইবনে আশরাফকে পরিপূর্ণ যে ব্যক্তি হত্যা
হত্যা করতে পারবে আপনি তাকে জান্নাত দিয়া দিবেন। ও পয়গম্বর আমার, আমি পরিপূর্ণ এই কাব ইবনে আশরাফকে হত্যা করিয়া ফেলছি, আমি সব শুনেছি, আমি দুইটা খঞ্জর নিয়ে যাই। এবার পয়গম্বর জানায়া দিল কিভাবে তুমি হত্যা করলা, তুমি আমাকে পরিপূর্ণ জানায়া দাও। এবার জানা দিল, ও পয়গম্বর আমার, আমি দুইটা খঞ্জর নিয়া ওই কাব ইবনে আশরাফের বাড়িতে যাই। আমি জানলার পাশে অপেক্ষমান, এমত অবস্থায় কাব ইবনে আশরাফ পরিপূর্ণ ঘুমায় গেল। ঘুমায় যাওয়ার পর আমি পরিপূর্ণ কাব ইবনে আশরাফের মাথার দিকে টার্গেট করলাম। প্রথমটা নিরিখ লাগে নাই, দ্বিতীয়টা আমি মালিকের কাছে সাহায্য চাইলাম, নুসরত চাইলাম, দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহর নামে আমি বিসমিল্লাহ বলিয়া যখন একটা ওই খঞ্জর নিক্ষেপ করিয়া ফেলাই, সঙ্গে সঙ্গে ওই কাব ইবনে আশরাফের মাথার ভিতরে একটা খঞ্জর ঢুইকা যায়। এই খঞ্জর ঢোকার পর ও পয়গম্বর আমার, আমি তাকায় তাকায় দেখলাম রক্তক্ষরণ হইতেছে, কাব ইবনে আশরাফ ছটফট করতেছে। ফজর পর্যন্ত অপেক্ষা করলাম, হঠাৎ করে শুনলাম কাব ইবনে আশরাফ কদ কুতিলা, কাব ইবনে আশরাফ কদ কুতিলা। কাব ইবনে আশরাফ দুনিয়ার ভিতরে নাই, কাব ইবনে আশরাফ ইন্তেকাল করছে। আমি পরিপূর্ণ সিওরিটি হইয়া আমি আপনার কাছে জানায়া দিলাম পয়গম্বর। এবার পয়গম্বর জানায়া দিল, ও আব্দুল্লাহ ইবনে আতিক, তোমার জন্য এটা সুসংবাদ আমি জানায় দিলাম, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি পয়গম্বর কিয়ামতের ময়দানে সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, কিন্তু আমি নবী সিজদায় থাকব। আমি নবী সিজদায় থাকার পর আমি বিচার আচারের কাষ্ট শেষ হয়ে যাবে। আমি সেই দিন আমি তোমাকে নিয়া আমি তোমার হাত ধরিয়া জান্নাতে ঢুকায়া দিব।